হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের একটা ক্লাস 10-এর ফার্স্ট লেসনের একটা ইউনিট তোমাদের পড়াতে চলেছি। তোমরা যারা এই 2026 সালে ক্লাস 9 থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে বা এই বছর যারা দেবে, তারাও এই ইউনিটটি তোমরা ভালো করে ফলো করতে পারো। আমি তোমাদের সমস্ত ইংরেজিটা, অর্থাৎ এই ফাদার্সের যে গল্পটা তোমরা দেখতে পাচ্ছ, এই গল্পটা আমি লাইন বাই লাইন অনুবাদ করবো বাংলা এবং খুবই সহজে। তো তোমরা সঙ্গে থাকার চেষ্টা করবে। যারা যারা ভিডিওটি দেখবে ক্লাসটি, অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলটির নাম হচ্ছে AI ক্লাস ক্লাস, দ্য বেস্ট অফ দ্য কোচিং ইনস্টিটিউট। সঙ্গে থাকবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাস লেসন 1 ফাদার সেল, দশম শ্রেণী, আর কে নারায়ণ লিখেছেন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আর কে নারায়ণের সম্বন্ধে বলা আছে, দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। আর কে নারায়ণ, হু ওয়াজ বর্ন ইন 1906 তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো এই 96-এ জন্মগ্রহণ করার পরে তিনি তার শিক্ষা জগৎ থেকে পড়াশোনা শুরু করেন, আর তার পরবর্তীকালে তার কর্ম শেষ হওয়ার পরে তিনি 2001 সালে মারা গিয়েছিলেন। এটা আমরা দেখতে পাচ্ছি এখানে। যাই হোক, আমাদের সেই বিষয়টা তো গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে আসল টপিকটা, সেটা আমরা পড়ে যাচ্ছি। ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। তিনি ভারতীয় ইংরেজি সাহিত্যের একজন মুখ্য ভূমিকায় ছিলেন ইংরেজি লেখালেখির বিষয়ে। His notable works include Malgudi Days and the Guide. তার উল্লেখযোগ্য যে গল্প কাহিনীগুলো ছিল, তার মধ্যে বিশেষ করে মালগুদি ডেজ এবং হচ্ছে গাইড। তোমরা দেখতে পাচ্ছ এই দুটো তার কিন্তু বিশেষ লেখালেখি, এই দুটো, মালগুদি ডেজ অ্যান্ড দ্য গাইড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা হয়েছিল, অর্থাৎ ওনাকে পুরস্কার দেওয়া হয়েছিল। এটা প্যাসিভে আছে, দেখতে পাচ্ছ, হ্যাঁ, প্যাসিভ ভয়েসে করা আছে ব্যাপারটা। দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। গাইড যে স্টোরিটা আছে, এই গাইড স্টোরির জন্য ওনাকে 1958 অর্থাৎ 1958 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল। দেখো, তারপরে গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা এখানে বলা হয়েছে। দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সার্ট ফ্রম মালগুদি ডেজ। এই যে গল্পটা তোমরা দেখতে পাচ্ছ, এই গল্পটা কিন্তু অ্যাকচুয়ালি এই পার্ট যেটা এখানে দেওয়া আছে, ফাদার সেল নামে যেটা তোমাদের বইয়ে ইনক্লুড করা আছে, সেটা অ্যাকচুয়ালি কিন্তু মালগুদি ডেজ একটা গল্প আছে, সেখান থেকে এটাকে গ্রহণ করা হয়েছে। ইজ অ্যাবাউট এ ইয়াং বয়। কি সম্বন্ধে বলছে এটা? এটা কিন্তু বলছে একটা বালক, মানে তরুণ একটা বালক ছেলে, তার সম্বন্ধে বলা হচ্ছে, যার নাম কি স্বামীনাথন। সেই ছেলেটির নাম হচ্ছে স্বামীনাথন। এই গল্পের মধ্যে তোমার দেখতে হবে স্বামীনাথন একটা ছেলে তোমাদের মতোই স্কুলে পড়াশোনা করে। হু ইজ আনউইলিং টু গো টু স্কুল। যার স্কুলে যেতে অনিচ্ছা, স্কুলে যেতে পছন্দ করে না। তোমরা জানো সবাই ছেলেমেয়েরা কী করি আমরা, যে স্কুলটা রেগুলার গেলে খুব একটা ভালো লাগছে না, একটু বাড়িতে থাকবো, আরাম বিরাম করবো, হ্যাঁ, এরকম আমরা চাই কিন্তু, ঠিক আছে। তো স্বামীনাথনও কিন্তু ঠিক ওই রকম স্কুল করে, কিন্তু মাঝে মধ্যে চাচ্ছে যে স্কুল যাতে না যেতে হয়, একটু আলাদা থাকবে বাড়িতে, সেটাই। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। কিন্তু তোমরা এটাও জানো যে তোমরা যদি স্কুলে যেতে না চাও স্বামীনাথনের মতো, তাহলে কি করে, বাবা কিন্তু একটু জোরাজুরি করে, বাবা কিন্তু একটু পিড়াপিড়ি করে স্কুলে যাওয়ার জন্য, সেটা বলছে। বাট হি ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। স্কুলে অ্যাটেন্ড করার জন্য কিন্তু জোর করেছিল। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস। এই গল্পটার মধ্যে এটাই উন্মুক্ত করবে যে ঘটনার পরম্পরার মধ্যে দিয়ে স্বামীর অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট
his teacher Samuel get transformed personally. স্বামীর যে আসল টিচার, তার যে স্যামুয়েল সম্বন্ধে যে আসল ভাবনা চিন্তা, যেটা তার মধ্যে কিন্তু পরবর্তীকালে এসে হাজির হয়। প্রথমত স্যামুয়েল সম্বন্ধে সত্য মিথ্যা অনেক কিছুই বলেছে। পরবর্তীকালে কিন্তু আমরা গল্পের মধ্যে দেখতে পাবো যে তার স্যামুয়েল স্যার কিন্তু অনেক তার ফেভারিট, অর্থাৎ স্যামুয়েল স্যার লাভস হিম ভেরি মাচ। নট অনলি দ্যাট, স্বামী অলসো respects Samuel sir. But at the previous moment, Swami blamed his teacher Samuel, যেটা আমরা দেখতে পাবো মধ্যে। অর্থাৎ প্রথমত স্বামী তার যে টিচার স্যামুয়েল, তার সম্বন্ধে একটু খারাপ কথা বলেছিল, বাবার সামনে মিথ্যা কথা বলেছিল। কিন্তু পরবর্তীকালে কিন্তু স্বামীর এটাও ফিলিংস হয়েছিল যে স্যার তাকে ভীষণ ভালোবাসে। এটা আমরা দেখতে পাবো গল্পের মধ্যে দিয়ে। দেখো, রিড দ্য ফলোয়িং, আমরা বিষয়টা পড়বো এবার। লাইং ইন বেড, স্বামী রিয়ালাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। বলছে বিছানায় শুয়ে স্বামী অনুভব করলো কাঁপুনি দিয়ে, গায়ে একটা ঝাঁকুনি দিয়ে অনুভব করলো, কি করলো, দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, আজকে সোমবার সকাল। সোমবারের সকাল কথা হলো বিছানা থেকে মনে হয়ে একটু ভয়ে গাটা কাঁপুনি দিয়ে উঠেছে, ঝাঁকুনি দিয়ে উঠেছে। কেন? সোমবারটা তার কাছে একটা বিরক্তিকর ব্যাপার। সোমবার মানে তোমার যেন স্কুলটা শুরু হয় সানডের পরে। বাংলা মিডিয়ামের স্কুলগুলোতে কী হয় যে স্যাটারডেতে স্কুলটা ছুটি হয়ে যায়, তারপরে সানডে ক্লোজ থাকে, তারপরে সোমবারে শুরু হয়। আর ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে সেই সময়কার যে দেখাচ্ছে যে শুক্রবারে স্কুল হওয়ার পরে শনিবারে ছুটি হয়েছে, রবিবারে ছুটি ছিল। আর সোমবারটা ওর কাছে কিন্তু সেই জন্য মনে হচ্ছে একটা খারাপ লাগার বিষয়, আবার স্কুলে যেতে হবে, আবার সেই ঝামেলা, এটা কিন্তু ও কোনো মতেই চাচ্ছে না। তাই সোমবারটা ওর কাছে কিন্তু বিরক্তিকর বলে মনে হচ্ছে। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। এক মুহূর্ত আগেই, এ মোমেন্ট এগো মানে হচ্ছে এক মুহূর্ত আগেই, একটু সময় আগেই যেন তার মনে হয়েছিল, অ্যাজ দো মানে মনে হওয়া, একটু আগে তার মনে হয়েছিল ইট ওয়াজ ফ্রাইডে, যেন এটা ছিল শুক্রবার। ওই যে বললাম শুক্রবারে স্কুল ছুটি হয়ে গেছে, ভাবছো যে এখন অনেক শুক্রবারই আছে, মানে সময়টা কোন দিক দিয়ে চলে গেছে স্বামী কিন্তু সেটা গেস করতে পারেনি। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যেই সোমবার এসে হাজির। হি হোপ হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করলো, হোপ মানে তোমরা জানো আশা করা, মনে মনে কোনো কিছু ভাবা, কল্পনা করা, সেটা হচ্ছে হোপ। হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, তার স্কুলে যেতে আজকে হবে না, এটা মনে মনে ভাবলো আজকে আমি স্কুলে যাবো না, এই বলে ও মজা মজা কিন্তু একটু রিল্যাক্সে শুয়ে আছে। অ্যাট 9 o'clock, 9 o'clock, ঠিক ঘড়িতে যখন 9টা বাজে, অর্থাৎ 9টার কাটা থাকবে ঠিক 9টার জায়গায়, মানে ঘন্টার কাটা থাকবে 9টার জায়গায়, আর মিনিটের কাটা থাকবে যখন একদম 12টায়, তখন আমরা বলবো ও ক্লক। তোমরা জানো হয়তো অনেকেই, তাও জেনে রাখো। তো পুরো 9টার সময় স্বামীনাথন একটু গঙ্গিয়ে উঠলো, অর্থাৎ একটা বিরক্তিকর সুরে কান্না ভাবে বলে উঠলো। কি বললো? আই হ্যাভ এ হেডেক, আমার মাথা যন্ত্রণা বলে চিৎকার করছে। ও মাথা ফেটে যাচ্ছে আমার, এই বলে মাথা হাত দিয়ে একটা কল্পনা করে দেখো যে ওটা যন্ত্রণার বোধ দেখানোর চেষ্টা করছে। তারপর কি দেখো তোমরা, মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা এই যন্ত্রণা করতে শুনে হয়তো আসলো তার কাছে, মা তখন স্বামীকে বললো, ঠিক আছে বাবা, তোমার আজকে স্কুলে যেতে হবে না, তুমি একটু বাড়িতেই থাকো আজকে, অত যন্ত্রণা করার দরকার নেই, অত টেনশন নেওয়ার দরকার নেই, তুমি আজকে বাড়িতেই থাকো। তাই মা কি একটু নরম ছুটে জেনারেসলি সাজেস্টেড দ্যাট, প্রস্তাব দিল, সাজেস্ট মানে প্রস্তাব দেওয়া, কি বললো, যে স্বামী বাড়িতেই থাকুক। অ্যাট 9:30, অলরেডি বেজে গেল কিন্তু কটা, 9:30, 9:30-এ 9:30 when he ought to have been in school prayer hall, যখন তার প্রার্থনা কক্ষে থাকার কথা ছিল স্বামীনাথনের, স্বামী was lying on bench in mother's room, মায়ের ঘরের বেঞ্চে শুয়ে আছে। ফাদার আস্কড হিম, বাবা জানো, বাবা তো সবসময়
ছেলে মেয়ে থেকে একটু দূরে থাকে, আবার মাঝে মধ্যে খোঁজ খবর রাখে যে ছেলে কী করছে, স্কুলে যাচ্ছে কিনা, ঠিকমতো পড়াশোনা করছে কিনা। তো বাবা কিন্তু একটু খোঁজ খবর রাখার চেষ্টা করেছে। অ্যাট দ্যাট মোমেন্ট ফাদার কাম ইন হিজ রুম। তো বাবা এসে কি বললো, বাবা জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে? তোমার আজকে স্কুল নেই? এভাবে শুয়ে শুয়ে আছো, তোমার স্কুল নেই আজকে? হেডেক। স্বামী বললো, মাথা মাথা যন্ত্রণা, মাথা আমার ভীষণ যন্ত্রণা বাবা, মাথা ফেটে যাচ্ছে, এরকম একটা বলার চেষ্টা করছে। হয়তো তোমরা একটু কল্পনা করে দেখো। ননসেন্স, বাজে কথা, কি উল্টো পাল্টা করছো? ড্রেস আপ অ্যান্ড গো, পোশাক পরো, ইউনিফর্ম পরো অ্যান্ড গো টু স্কুল। বাবা কিন্তু কড়া কথায় কিন্তু বলে দিল। হেডেক। আবার স্বামী কি বলছে? মাথা যন্ত্রণা। তোমরা দেখতে পাচ্ছ একটা বিশেষ চিহ্ন আছে, এক্সক্লেমেশন মার্ক। হ্যাঁ, যন্ত্রণা, কষ্টের অনুভূতিটা দেওয়ার চেষ্টা করছে। হেডেক বলে, lope about legs on Sundays and you will be without a headache on Monday. রবিবারে একটু কম ঘোরাঘুরি করো। লোক মানে একটু ঘুরে বেড়ানো, হ্যাঁ, ওয়ান্ডারে, হ্যাঁ, উদ্দেশ্যভাবে এদিক সেদিক টোটো করে ঘুরে বেড়ানো। টোটো মানে টোটো তো ছিল না, টোটো কথার অর্থ ছেলেমেয়েরা এমনি একদিক থেকে আরেকদিকে ঘুরে বেড়ায়, এটাকে হচ্ছে টোটো করে ঘুরে বেড়ানো। আর এটা আগের কথা, কিন্তু এখন তোমরা জেনে থাকবে টোটো মানে যে টোটোতে যেটা ঘুরে বেড়ানো, তা কিন্তু অ্যাকচুয়ালি নয়। তো বলছে বাবা যে তুমি রবিবারে একটু কম ঘোরাঘুরি করো, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। তাহলে তোমার কিন্তু সোমবারে কোনো মাথা যন্ত্রণা করবে না। সবাই বুঝতে পারছো নিশ্চয়ই? যদি কোনো বুঝতে অসুবিধা হয়, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো তার বাবা কত কঠোর হতে পারে। স্বামী কিন্তু মাঝে মধ্যে এরকম করে, আর বাবাও কিন্তু সেই ছেলের ভাবনাটা কিন্তু বুঝতে পারে যে ছেলে যে মিথ্যা কথা বলছে, স্বামী যে মিথ্যা কথা বলছে। তো বাবাও কিন্তু সেরকমভাবে ছেলের আচরণ দেখে বাবা কিন্তু কড়াকড়ি হয়ে যায়। তো তাই কি স্বামী কিন্তু আগেতেই গেস করতে পেরেছে যে বাবা কিন্তু ছাড়বে না আমাকে, বাবা কিন্তু জেদ করবে আমাকে স্কুলে পাঠানো। তাই বলছে স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানে তার বাবা কত কঠিন হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স। ট্যাকটিক্স দেখো, নতুন শব্দ, ট্যাকটিক্স মানে কৌশল। তাই কি করলো স্বামী, তার কৌশলটা একটু বদলে ফেললো। কৌশলটা কি ছিল তাহলে? কৌশলটা ছিল যে তার মাথা যন্ত্রণা। হ্যাঁ, দেখলে তোমরা কিছুক্ষণ আগে যে স্বামী কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু কি বলা শুরু করেছিল যে হি হ্যাড এ হেডেক, তার মাথা যন্ত্রণা। দ্যাট ওয়াজ দ্য ট্যাকটিক্স অফ স্বামী। স্বামীটা কিন্তু কৌশল ছিল, বাট অ্যাট দ্যাট মোমেন্ট, কিন্তু এই মুহূর্তে স্বামী কিন্তু তার কৌশলটাকে কিন্তু বদলে দেওয়ার চেষ্টা করলো, যেহেতু ও গেস করে নিল যে বাবা কিন্তু তাকে স্কুলে না গিয়ে পাঠিয়ে ছাড়বে না। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি অত দেরিতে ক্লাসে যেতে পারবো না। আবার একটা বাহানা দিয়ে বসলো, ও স্কুলে পৌঁছতেই যাবে না। ও বুদ্ধি পরপর কিন্তু পরিবর্তন করছে, মিথ্যা কথাটা পরপর বলছে যে আমি অত দেরিতে স্কুলে যেতে পারবো না। যেহেতু এতক্ষণ ধরে বাবার সঙ্গে কথাবার্তা হচ্ছে, হ্যাঁ, সেই 9টায় ঘুম থেকে উঠেছে, 9:30 অবধি, 9:30 স্কুলে অলরেডি পৌঁছে যাওয়ার কথা ছিল, তারপরে অনেকটাই দেরি হয়ে গেছে, ও এখন বাহানা দিচ্ছে সে আর স্কুলে যাবে না। তো দেখো এখানে ছবিটা দেখো, ছবি দেখলেই বুঝতে পারবে যে এখানে বাবা এসে দাঁড়িয়ে আছে, ছেলে শুয়ে আছে। এবার দেখো, ইউ উইল হ্যাভ টু, তোমাকে তো যেতেই হবে। কে বললো? বাবা এসে কিন্তু বলছে। বাবা তখন বললো যে তোমাকে কিন্তু যেতেই হচ্ছে স্কুলে, ইট ইজ ইউর ওন ফল্ট। ফল্ট মানে ভুল, হ্যাঁ, দোষ, তোমার এটা নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। শিক্ষক তাহলে কি ভাববেন এরকমটা যদি আমি বলে থাকি, মানে সরি এরকম যদি আমি পরে যদি যাই স্কুলে, লেট করে যাই, তাহলে শিক্ষক বলছে আমি কি বলবেন? টেল হিম ইউ হ্যাভ এ হেডেক অ্যান্ড সো আর লেট। তাকে বলবে যে তোমার মাথা যন্ত্রণা হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। সে তো আমাকে বকাবকি করবে, অর্থাৎ স্যামুয়েল স্যার তো আমাকে তাহলে বকাবকি করবে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। আমি যদি এরকমটা বলি তাহলে উনি তো আমাকে বকাবকি করবে। স্কোল্ড মানে দেখো এখানে বলা আছে, স্কোল্ড মানে বকাঝকা করা, এটা মানে হচ্ছে বকাঝকা করা, বকাবকি করা। বকাবকি করা। উইল হি,
তাই কি? বলছে সত্যি কি তাই বলবেন? লেট আস সি, তাহলে দেখতে হবে। হোয়াট ইজ হিজ নেম, তার নামটা কি? তাহলে বলো তোমার নাম, তার নামটা কি? স্যামুয়েল। স্বামী বলল তার নাম হচ্ছে স্যামুয়েল স্যার। দেখতে পাচ্ছ, তার নাম হচ্ছে স্যামুয়েল স্যার। স্বামী বলল তার নাম স্যামুয়েল স্যার। তারপরে দেখো কি বলছে, ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্ট, সে কি সর্বদা ছাত্রকে বকাঝকা করে? বাবা বলল সবসময় কি বকাঝকা করে এরকম করে? হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, সে খুব রাগী মানুষ। স্বামী বলল স্যামুয়েল স্যার খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কেম ইন লেট, সে বিশেষ করে রেগে যায়, মানে স্যামুয়েল স্যার বিশেষ করে রেগে যায় যারা স্কুলে দেরি করে স্কুলে আসে। লেট মানে দেরি করা, তোমরা জানো, লেট মানে দেরি করা। আই ডোন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস, আমি স্যামুয়েলের ক্লাসে অত দেরিতে যেতে পারবো না। স্বামী কোনো মতোই স্কুলে যাবে না। বাবা যতই জোর করুক, বিভিন্ন কথা বলে বলে এক্সকিউজ দেখিয়ে দেখিয়ে যাচ্ছে যে স্কুলে যাবেই না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে অতই রাগী হয়, এটা অর্থ হচ্ছে রাগী, অ্যাংরি। অ্যাংরি মানে রাগ করা। হ্যাঁ, যদি সে এতই রাগী হয়, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে কেন তাহলে এই বিষয়ে অর্থাৎ স্যামুয়েল স্যার সম্বন্ধে তোমরা হেডমাস্টারকে বলতে চাও না? বলো না কেন এটা? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলে, অর্থাৎ অনেকেই আছে স্কুলে, তারা বলে যে হেডমাস্টারই নাকি তাকে দেখে ভয় পায়। দেখো একটা মজার বিষয় কি, যে হেডমাস্টার নাকি অ্যাসিস্ট্যান্ট টিচার স্যামুয়েল তাকে দেখেই ভয় পায়। এটা কখনো হয় না, তোমরা জানো ভালো করে। কিন্তু স্বামী কিন্তু বলে দিচ্ছে কি হেডমাস্টারই নাকি ভয় পায় স্যামুয়েল স্যারকে দেখে, মানে মিথ্যা, আবার পরপর মিথ্যা কথা। স্বামী কিন্তু এটা বলছে নিজেকে ডিফেন্ড করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য বাবার হাতে, কথা স্কুল যাওয়া থেকে। তো দেখলে তোমরা এখানে লাস্ট এ অবধি পড়াটা ছিল। এবার দুটো ওয়ার্ড লিস্ট আছে এখানে, দেখতে পাচ্ছ। শাডার, শাডার মিনিং কি? শেকিং অফ বডি কজড বাই ফিয়ার। আছে শাডার মানে কাঁপুনি দিয়ে ওঠা, হ্যাঁ, কেঁপে ওঠা। বলছে শেকিং অফ বডি কজড বাই ফিয়ার, ভয়ে, হ্যাঁ, ভয়ে নিজের শরীরটাকে কাঁপিয়ে ওঠা বা তোলা, সেটাকে বলা হচ্ছে শাডার। লোভ, লোভ মানে কি? মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডিয়াল ম্যানার, সহজভাবে এদিকে সেদিকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, কোনো কাজ ছাড়াই, এটা বলা হচ্ছে লোভ। যাই হোক, তোমরা দেখলে আজকের ক্লাসটা, ফাদার শিল্পের প্রথম যে ইউনিটটি ছিল সেটা আমি করালাম। তো তোমাদের কেমন লাগলো পড়ানোর বিষয়টা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু আমার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।